নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত মানালির ম্যালের বাজার থেকে নিয়ে। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়ার পরে, তো এখন রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে গেছি। যদিও সোয়েটার এখানে পরা চলবে না, তবে বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে বলে আমরা একটুখানি সোয়েটার পরেছি। তো ও যেমন পরেনি, আমি যেমন পরেছি। যাই হোক, চলুন আমরা একটু মানালির মার্কেটটা ঘুরবো, আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই হচ্ছে হোটেল থেকে বেরিয়ে সামনেই একটা দোকান আছে, আর সামনেই রাস্তা। তো এটা হচ্ছে কি শপিং মল যাওয়ার জন্য রাস্তা। ম্যাল না মল? মানালির ম্যাল। ওকে, মানালির ম্যাল যাওয়ার জন্য একটা রাস্তা। আমরা যাব এই রাস্তাতে, তাই তো? বাঁ দিক যাবো না ডান দিক যাবো? আমরা এখন বেরিয়ে পড়েছি, জানি না রাস্তা অন্ধকারে সব কিছু দেখা যাচ্ছে কিনা। দুজনেই বেরিয়েছি। আমি ভেবেছিলাম আমি একাই হয়তো সোয়েটার পরেছি, বাট না, অনেকেই পরেছে। আমার মনে হচ্ছে কোন দিকটায়, এদিকটাতে। তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট কিন্তু ফাঁকাই আছে, তাই না? খুব যে ভিড় তা কিন্তু নয়। এখন বন্ধ হয়ে গেছে, সেটাও বড় ব্যাপার। হ্যাঁ সেটাই, যেহেতু পাহাড়ি অঞ্চল তো 8টা বাজে, আর পাহাড়ি অঞ্চল মানে 8টা বাজলেই মানে সব কিছু বন্ধ হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। তো দেখা যাক আমরাও যাই, কিছু পাই কিনা। দোকানপাট খোলা, আশা করি খোলা থাকবে। আর আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছি এত লম্বা গাড়ির লাইন, প্রচুর ট্যুরিস্ট এসছে, তাই না? হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আগস্ট মাসটা আমরা যেটা দেখলাম একদম পুরো লাল আপেল, কুলু থেকে মানালির যে পথে যে আপেল বাগানগুলো রয়েছে পুরো ভর্তি হয়ে থাকে। তো সেই জন্যই মানে অন্য সময় আসলে আপেল কিন্তু কাঁচা দেখতে পাবেন, তো এই সময়টা আসলে একদম পুরো পাকা আপেল থাকে। তো আমরা এখন যাই, তাড়াতাড়ি করে যেতে হবে। তো এই হচ্ছে এখানকার ম্যাল, মানে মানালির ম্যাল, তাই তো? মানালির ম্যাল। কিন্তু একটা বেসিক পার্থক্য যেটা দেখতে পাচ্ছি, আমরা দার্জিলিংয়ের ম্যালেও ঘুরেছিলাম। দার্জিলিংয়ের ম্যালে যেমন উপচে পড়া ভিড় থাকে, এখানে কিন্তু ততটাও নেই। এটা হতে পারে সিজনের ব্যাপার একটা। সেটাই, হ্যাঁ, আমরা যেহেতু অফ সিজনে এসেছি, তো সে কারণে হয়তো হতেই পারে যে এখানে ভিড়টা কম। তো চলুন মার্কেটটা একটু ঘুরে দেখি, আর এই দোকানে অনেক কিছু সেলের দেখাচ্ছে, তো এগুলো দেখে নিই একটুখানি। ম্যালে ঢোকার পথেই কিন্তু এই দোকানটায় প্রচুর জিনিসপত্র রয়েছে, শাল থেকে শুরু করে সুন্দর সুন্দর কুর্তি, টপ, ছেলেদের সুন্দর সুন্দর ড্রেস, সোয়েটার সবই কিন্তু। আর এই যে এই কাশ্মীরি প্রিন্টেড শলটা দেখছেন, এই শলটা কিন্তু 2500 টাকা দাম বলেছিল। আর 2500 টাকা দাম মানে অনেকটাই বেশি, তবে দাম দর করলে হয়তো রিজনেবল প্রাইসে দিত ওরা। আর এই যে দেখুন কালারগুলো, প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর। আর এখানে শোপিসগুলো দেখুন কি সুন্দর লাগছে না? অনেক চাবি রিংও ছিল, কিন্তু প্রচুর দাম বলছিল জানেন, সেজন্য আমরা না আর কিছু কিনিনি। আর এই যে লিখেই দিয়েছে যে এখানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যাই হোক, ভিডিও করতে দিয়েছিল। তো এখানে পবিত্রকে দেখুন কি করছে। ইয়ার গান দিয়ে তুমি কি করবে? ভারী আছে। এখানে যেমন এন্টারটেনমেন্টের কথা বলছিলাম আমরা একটু আগেই, আই থিঙ্ক হচ্ছে ওদিকে মিউজিক শুনতে পাচ্ছি আমরা। আর ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম যে না, এখানটাও সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ম্যাক্সিমাম খাবারের জিনিসগুলো সব রয়েছে, দোকানগুলো খাবারের। আর সামনের দিকে অনুষ্ঠান চলছে, গান বাজনা চলছে। তো চলুন সেখানেও যাবো, ঘুরবো। তার আগে একটুখানি বাজারটা ঘুরে নিই, কারণ 8টা সাড়ে 8টা বেজে গেছে প্রায়, নাহলে বন্ধ করে দেবে সব কিছু। তো সেই জন্য আমরা ভাবছি একটু দোকানপাটগুলো ঘুরে নিই। আর জিনিসপত্রের খুব যে দাম বেশি তা নয়, আর জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর, চোখে লাগার মতোই হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, আমি যে জ্যাকেটটা পরেছিলাম আমি খুলে দিলাম, কারণ পিছন দিকটা পুরো ঘেমে গেছে। সুতরাং এই সময় আসলে যে জ্যাকেট লাগবেই, খুব ঠান্ডা তা কিন্তু একদমই নয়। হার্ডলি একটা উইন্ডচেট আনলেই যথেষ্ট, ঘেমে গেছি পুরো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু রুমের ভেতরে ছিলাম, তো সে কারণে ওখানটা ঠান্ডাই ছিল বলে আমরা বুঝতে পারিনি, তাই জন্য সোয়েটারগুলো পরেছি। ম্যাক্সিমাম লোকজন পরেই আছে যদিও।
এখানে যেমন মেয়েদের রকমারি সুন্দর সুন্দর সালোয়ার রয়েছে, মানে এগুলো আর কি কাশ্মীরি উল দিয়ে করা, তাই তো? হ্যাঁ, কাশ্মীরি স্টিচ এগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর। ইভেন শাড়িগুলোও সত্যিই খুব সুন্দর। আর এখানে একটা হঠাৎ করে নজরে আসলো, কি সুন্দর ব্যাগগুলো দেখুন। হ্যাঁ, ব্যাগগুলো কিন্তু পুরোটাই কাশ্মীরি স্টিচ করা। একটা শাড়ি দেখুন সাদার উপরে, হ্যাঁ সাদার উপর শাড়িটা একদম নিচের দিকে তাকালে দেখতে পাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো তেমন কিছু কিনবো না, তো জাস্ট দেখাচ্ছি ঘুরে ঘুরে, আপনাদেরকেও বুঝতে পারবেন, আইডিয়া দিতে পারবো যে কীরকম কি দাম যাচ্ছে এখন এখানে। এখানে এগুলো দেখে আমার চোখে লাগলো, তাই একটু এলাম, দাম জিজ্ঞাসা করি কত বলে। এগুলো একটা আমার নেওয়ার খুব ইচ্ছা আছে, লং কোট এগুলো আমার একটা নেওয়ার খুব ইচ্ছা আছে। দেখি দাম দর সেরকম হলে তবেই নেবো, আদারওয়াইজ নেবো না, কারণ ব্যাগ ভারী করে তো লাভ নেই। যদি সেরকম দামের মধ্যে হয়ে যায় তাহলে আর নেব। তো এগুলো 700 করে বলছে, খুবই কম, তো সেই জন্য দেখছি একটু, দেখা যাক। তারপর তো বার্গেনিং করবোই। 700 করে বলছে, প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর, আমি ভাবছি একটা নেব, প্রত্যেকটা কালার সুন্দর। এই ব্ল্যাক কালারটা আমার ভালো লাগলো, তাই জন্য এটা আমি একটু নিলাম, আর এটা পরে দেখছিলাম যে কেমন লাগছে। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কেমন লাগছে। তো আমি একটা জ্যাকেট কিনলাম, সেটা 700 টাকা বলেছিল, 400 টাকায় রফা করেছি। আর এখানে শো হচ্ছে, যেটা বললাম যে কালচারাল অনুষ্ঠান হয় সব জায়গাতেই, তো এখানেও হচ্ছে। সামনে একটা মন্দিরও রয়েছে দেখছি। তো আজকে তো জন্মাষ্টমী স্পেশাল কিনা কে জানে, সেটাও হতে পারে। হ্যাঁ, জন্মাষ্টমী স্পেশাল জন্যই এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো লোকজনেরও ভিড়ও আছে, এখানে চাটাই পেতে দেওয়া হয়েছে, সবাই বসেও আছে অলরেডি। কোথায় কৃষ্ণ? ওখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে। কোথায়? ওকে, ওখানে একটা বাচ্চা কোলে আছে, কৃষ্ণ সেজে রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম জিনিসই দেখছি রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, অথচ খুব সুন্দর কালেকশনগুলোও রয়েছে এখানে। 200 থেকে স্টার্ট হয়েছে, 200, 250, 300, মানে খুব সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে, ভালো লাগছে। তবে দার্জিলিংয়ের থেকে জিনিসপত্র অনেক কম দাম এখানে। তো এই পিছন দিকটায় যাই, দেখি এই দিকটাতে আরও দোকানপাট রয়েছে। আমি ভাবছিলাম একটুখানি, বাট না, অনেকটাই বড় দেখছি। মানে এখানে ম্যাক্সিমাম সব জামা কাপড়ের দোকান, শাল, ব্যাগ, আর খাওয়া দাওয়ার তো দোকান তো রয়েইছে এখানে। তবে কাশ্মীরি জিনিসপত্র এখানে বেশি, যেটা আগেও বললাম আমি বারবার করে। কাশ্মীরি স্টিচের ওপর কাজ করা সমস্ত শাড়ি বলুন, সোয়েটার বলুন, চুড়িদার বলুন, সব কিছু এখানে রয়েছে। তবে রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, আর বার্গেনিং করলে দাম তো কমবেই, অবশ্যই কমবে। মানে যে যেরকম পাচ্ছে সেরকমই দামের জিনিসপত্র আর কি বিক্রি করছে। তবে দাম বার্গেনিং ডিপেন্ড করবে একদমই তাই। যেমন আমি 700 টাকারটা 400 টাকায় পেয়েছি, জানি না সেটা আদতেও ঠিকঠাক পেয়েছি। আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, আপনাদেরকেও দেখাই না, এই দেখুন, फोटो कराओ लो ऐसे नहीं कराते कुछ भी लेके বিক্রি হয় এগুলো। এখানে এরকম রিচুয়াল রয়েছে যেগুলো বিক্রি করা হয় বিক্রি করার জন্য। হ্যাঁ, সেল কত করে বলছে? ফটো তুললে ছবি লাগবে, টাকা লাগবে। ওকে, আচ্ছা, ওখানে নাকি খরগোশটাকে ছবি ফটো তুললে বা ভিডিও করলে নাকি টাকা লাগে। সামনে এখানে কাঠের জিনিসপত্র এত দারুণ বিক্রি হচ্ছে, তো ভাবলাম এই দোকানটা একটু ঢুকবো। চলুন, আপনারা চলুন সঙ্গে। কাঠের জিনিসপত্রের দোকানের পাশেই দেখলাম এই সুন্দর সুন্দর প্যান্টগুলো বিক্রি হচ্ছিল। এগুলো কিন্তু কাশ্মীরি প্রিন্টের ওপর। তো পবিত্র এগুলো পছন্দ হয়েছিল দেখে আমরা দোকানটায় ঢুকলাম, কিন্তু দাম এইগুলোর অনেকটাই বলছে। যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা মানালির বাজার দেখালাম, মানালির মাল দেখালাম, আর
খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সত্যি অনেক ইউনিক জিনিস রয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ততক্ষণের জন্য আপনাদের টাটা। শুভরাত্রি, টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে আরেকটি ব্লগে।